কি চলছে দেশ কিংবা দেশের বাইরের বিনোদন অঙ্গনে জানবো 60 সেকেন্ডের বিনোদনে। প্রচার ছাড়াই মুক্তি পেয়েছে বান্ধব এবং ব্যাচেলর ইন ট্রিপ। বান্ধব দেখা যাচ্ছে 6টি হলে আর ব্যাচেলর ইন ট্রিপ চলছে 11 প্রেক্ষাগৃহে। দর্শককে দিচ্ছে ভিন্ন স্বাদের বিনোদন। নাচ শেখার স্কুলে সাদিয়া ইসলাম মৌকে দেখে ভয় পেয়ে পালিয়ে যান পরিমণি। এক পডকাস্টে জানালেন এখন সন্তানদের জন্য পরিকল্পনা করেন, নিয়মিত সঞ্চয় করছেন তাদের ভবিষ্যতের জন্য। দিল্লির সাধারণ পরিবার থেকে উঠে এসে আন্তর্জাতিক বিলিয়নার ক্লাবে জায়গা করে নিয়েছেন শাহরুখ খান। 12,490 কোটি টাকার সম্পদে আবারও প্রমাণ করলেন তার ব্যবসায়িক সাফল্য। ঢাকায় জামদানিতে নতুন সাজে ধরা দিলেন সোনাম কাপুর। সামাজিক মাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়তেই আলোচনায় আসেন তিনি। ভক্তদের মতে জামদানির সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরলেন এই তারকা। প্রায় 3 বছর পর আসছে অর্থহীনের নতুন অ্যালবাম ফিনিক্সের ডায়েরি 2। 17 অক্টোবর প্রকাশের আগে থাকছে বিশেষ লিসেনিং পার্টি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের 12টি শহরে কনসার্ট করবে ব্যান্ডটি। অভিনেতা ইয়াশ রোহানের দশমী ছবি ঘিরে সামাজিক মাধ্যমে বিরূপ মন্তব্য চলছে। অনেকেই জানতেন না তিনি হিন্দু ধর্মের, আবার অনেকে এটাও জানেন না যে ইয়াশের মা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শিল্পী সরকার অপু।